বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো আজকে কোনো রেসিপি না, তো যেগুলা কড়াই দিয়ে আমরা প্রতিনিয়ত রান্নাবান্না করি, তো ওই কড়াইটাই আমি কীভাবে পরিষ্কার করি ওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই যে দেখুন আমার কড়াইটা কেমন কালো হয়ে গেছে। ভিডিওটা করব দেখে আরও কয়েকদিন ধরে আমি একটু মানে অল্প অল্প করে পরিষ্কার করি। তো যাই হোক, এখন এই যে দেখুন মাত্র দুইটা উপকরণ দিয়ে আমি এটা সুন্দরভাবে পরিষ্কার করে নেব। তো এই যে এটা হচ্ছে কি, যারা গ্রামে থাকেন তাদের ক্ষেত্রে এটা একেবারেই সহজ হবে। এটা হচ্ছে ইটের ওই যে সুরকিগুলা থাকে, মানে ইট অনেক ভাঙা হয় তখন কিছু কিছু গুঁড়া ইট থেকে যায় ওগুলা। আর এখানে সামান্য একটু কাপড় ধোয়া পাউডার দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি ভালো করে হাত ধরে 5 থেকে 6 মিনিট একটু মানে ঘষে নেব। তো এতটা পরিশ্রমও না, মানে যেভাবে কালোটা হয়েছে এটা একবারে ম্যাজিকের মতো কাজ করবে। আর এই কড়াইটা আমার বেশ 2 বছর হয়ে গেছে কড়াইটার বয়স। তো এখন হচ্ছে মোটামুটি মানে ভাবে ব্যবহার করতেছি। তো এটা পুরানো হয় না বা কিছু হয়নি বা ভেঙেও যায়নি, এমনি ব্যবহার করতেছি। মানে একটু কালো কালো হয়ে যায়, মাটির চুলায় রান্না হয়। তো যাই হোক, এই যে দেখুন আমি ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেব এখন। তো ভিউয়ার্স যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর একটা রিকোয়েস্ট করব, প্রতিদিনই যে রিকোয়েস্টটা করি, দয়া করে একটু ভিডিওটা হচ্ছে লাইক দিয়ে দেখবেন আর একটা কমেন্টে জানাবেন যে আমার ভিডিওর মতামত আপনাদের কেমন লাগে, ভালো লাগে কি, বা কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবেন। আপনারা যদি আমাকে ভালোবাসেন বা আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার ছোট ভুলগুলো আমাকে একটু ধরিয়ে দেবেন। তা এই যে দেখুন সুন্দরভাবে একটু ঘষা মাজা করতেছি। তো এটা কিন্তু অতটাও পরিশ্রম করা হয়নি আমার, মানে কি বলবো, আসলে একবার করে ট্রাই করে দেখবেন। অনেক সময় কালো হয়ে যায় কড়াই, এরকম দেখতে কিন্তু খারাপ লাগে। তো কড়াইটা একটু ভালো পরিষ্কার থাকলে দেখতেও, মানে যে কোনো জিনিসই পরিষ্কার থাকলে কিন্তু বেশ ভালো লাগে দেখতে। তো এখানে আমি একটু পিছনটাও কড়াই হচ্ছে কালো, মাটির চুলে রান্না হয় তো এই জন্য কালো। তো তারপরে প্রতিদিন হচ্ছে পিছনটাও ঘষা মাজা করে রাখি যখনই ধুই করি। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে একটু ধুয়ে দেখাবো যে কেমন হয়েছে। তো এই যে দেখুন একটু পানি নিয়ে, মানে একবারে এটা মনে হয় 4 থেকে 5 মিনিট ঘষার পরে এরকম সুন্দর হয়ে গেছে। তো এখানে আমি আরেক ধাপে পরিষ্কার করব। তো এটা হচ্ছে এখন একটু ভীম নেব, এই কুচিতে মাখিয়ে একটু ভীম নিচ্ছি। আর হচ্ছে ভীমের সঙ্গে আবার ওই সেই ইটের যে গুঁড়াটা থাকে, মানে সুরকিটা, ওটাই একটু নিয়ে নিচ্ছি। তো এটা গ্রামে থাকলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন সহজেই। আর যারা শহরে থাকেন তাদের একটু অসুবিধা হতে পারে, কারণ এগুলা কুড়াইতে যাওয়া সমস্যা হয়ে যাবে, এটা আসলে সম্ভব না। তো যাই হোক, এই যে আমি আবার একটু ঘষা মাজা করে নিচ্ছি একটু সুন্দরভাবে। আমি কড়াইটা পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো। যদি আমার এই প্রসেসটা ভালো লাগে তাহলে অবশ্যই এরকম করে দেখবেন। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি আপনার চ্যানেল থাকে তাহলে অবশ্যই পোস্টে একটা কমেন্ট দিয়ে যাবেন। তো আমি হচ্ছে সেই পোস্টে কমেন্ট অনুযায়ী আপনার চ্যানেলে যাই অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও দেখে আসবো। তো এই যে ভিউয়ার্স দেখুন সুন্দরভাবেই আমার কড়াইটা আমি ভিউয়ার্স আজান শুরু হয়ে গিয়েছিলো, তো আমি একটু উঠছিলাম। তো এখন এই যে সুন্দরভাবে আরেকটু ঘষা মাজা করে নিচ্ছি। তো এবার হচ্ছে একবারে লাস্টে চলে এসেছি, ভিডিও শেষ মুহূর্তে চলে এসেছি। তো এই শেষে আর একবারও আপনাদের অনুরোধ করতেছি, প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন এভাবে। আর আমার ভিডিওটি প্লিজ একটু সবার মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে ওই যে রিকোয়েস্ট করতেছি, যে কথাটা প্রথমবার বা সবসময় বলি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো ভিউয়ার্স এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। তো দেখুন আমার কড়াইটা মাশাআল্লাহ কতটা সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। তো আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, মানে কোনো পরিশ্রম ছাড়াই বা এত বেশি কিছু লাগে না, মাত্র 2 বা 3টা উপকরণ দিয়েই আপনি এই কাজটা সহজে করে নিতে পারবেন। আর কড়াইটাও মাশাআল্লাহ চকচকা চকচকা হয়ে গেছে সুন্দরভাবে। দিয়ে দেখুন একবার আপনাদের সামনেই আমি কড়াইটা, আর এই কালোটা দিয়ে আমি আরেকটু ঘষা মাজা করতাম
তাহলে হতো পুরোটাই উঠে যেত। তো আমার ছেলে হচ্ছে ক্যামেরা ধরেছিল, ওর ধৈর্য নয় ধরার। তো নেক্সট টাইম হয়তো এর থেকে ভালো করে পরিষ্কার করে আপনাদেরকে আমি দেখাবো। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা এইভাবে করে দেখবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।